গাইজ, আজকে ছিলাম এক রহস্যময়ী জায়গায়, যে জায়গাটার নাম নাকি স্কুল। আবার ওখানে এক দেবীরও পুজো করা হচ্ছিল, যে দেবীর পুজো করলে নাকি বিদ্যা বুদ্ধি দুটোই পাওয়া যায়। ওই বিদ্যা বুদ্ধি পাওয়ার আশায় আমিও দেবীর কাছে ছুটলাম, কারণ এই দুটো যে আমারও খুব প্রয়োজন। এদিকে দেখি বাচ্চারা এক লোককে নিয়ে ছুটে পালাচ্ছে, এ নাকি ব্রাহ্মণ। আবার কিছু মেয়ে ফুল ছিঁড়ছে, তাই আমিও ওদের সঙ্গে ছিঁড়লাম। তারপর একজন শিক্ষক মহাশয়ের হাতে কি সব দিয়ে দিলেন। আমি ভাবলাম পঞ্চামৃত, কিন্তু দেখছি সবাই হাতে নিয়ে ঘুরছে, তাই আমিও ঘুরলাম। এবার ফুল নিয়ে দেবীর পুজো করলাম, হয়তো আমারও বিদ্যা বুদ্ধি। কিন্তু হঠাৎ দেখতে পেলাম এখানে সবাই শাড়ি পরে সেজে গুজে আছে। এই দেবীর কি শাড়ি পরেই পুজো করতে হয়? আমি তো জামা পরে আছি, তাহলে কি আমাকে বিদ্যা বুদ্ধি কোনোটাই দেবে না? এই ভয় আমি আমার বান্ধবীরা সবাই মিলে শাড়ি পরে চলে গেলাম ঘুরতে। একটা 3 চাকার গাড়ি ভাড়া করেছিলাম, নাম নাকি টোটো। আবারও পৌঁছে গেলাম অন্য এক রহস্যময় মন্দিরে। এই জায়গায় কিন্তু আমি শাড়িও পরে এসেছি। এবার কিন্তু দেবীকে বিদ্যা বুদ্ধি দুটোই আমাকে দিতে হবে, নইলে আমি যাব না। এই কথাটা দেবীকে জানিয়ে চলে আসছি। তারপর বসে পড়লাম এক ঝোপের পিছনে। এই জায়গায় নাকি ভালো ছবি তোলা যাচ্ছিল, এটাই সবাই বলছিল। হঠাৎ করেই বাতাস এসে আমার শাড়ির আঁচলটা উড়িয়ে দিয়ে চলে গেল। তারপরেই শুনলাম ওই দেবীর নামে নাকি বিদ্যা বুদ্ধির বদলে একটু একটু করে সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তাই ভাবলাম বিদ্যা বুদ্ধি না জুটুক, প্রসাদটা জুটেছে ওটাই অনেক। এই প্রসাদটা খেতে খেতে অনেকগুলো দেবী মূর্তি দর্শন করতে করতে চলে গেলাম। হঠাৎ করেই সবাই আলোচনা করছে যে সূর্য নাকি আর আজ লাইট জ্বালবে না, কারণ ওর অনেক কারেন্ট খরচা হয়ে গেছে, আমাদেরকে অন্ধকারেই বাড়ি যেতে হবে। আমার পাটাও বারবার জানান দিচ্ছে যে ও আর হাঁটতে পারছে না, তবু ওকে লোভ দেখালাম আর একটু হাঁটলে আর হাঁটতে হবে না। যাই হোক, আমি বাড়ি যাই। তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। টাটা।